হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের আমি আর তনয়া এখান থেকে যাব শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পলটার ব্যাপারে রিসেন্টলি জানতে পেরেছি। দেখে তো খুবই ভালো লেগেছে আমার। এখন ঘড়িতে টাইম 11টা 6। এখন বেরোই আপাতত, যেতে যেতে কথা হচ্ছে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমার সাথে রয়েছে তনয়া। হ্যালো। এখন হেলমেটের পরে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে বাইকে। রেডি। সো এখন আমরা শ্যামবাজার ক্রস করছি, অনেকটা চলে এসেছি। আর দেখাচ্ছে মাত্র 11 মিনিট লাগবে, বাট তাও লেট। আমরা এই মন্দিরটা মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত। আর এখানকার টাইম হচ্ছে হলো সকাল 6:45 থেকে 12:30। আর তারপরে 4:30-র সময় আবার খুলবে, খুলে আহ, সন্ধে 8টা। এখন ঘড়িতে বাজে 12টা 3। আর এখনো আমাদের পৌঁছাতে 7 মিনিট লাগবে। তো আমরা গিয়ে হাতে অ্যাকচুয়ালি আমাদের মানে পৌঁছানোর পরে আমাদের হাতে অ্যাকচুয়ালি আর 20 মিনিটের মতো থাকবে পুরো মন্দিরটা দেখার জন্য। এই যে এইটা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা এটা। এই তো আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি শ্রী সিদ্ধি বিনায়ক টেম্পল। এই যে তনয়া, চলো। ওই বাঁদিকের কাউন্টার থেকে প্রসাদ কেনা যায় ঠাকুরের জন্য। কি সুন্দর তো। গণেশের টেম্পল এটাই আছে, আমি এটা ছাড়া কোনো দেখিনি কখনো। বুঝতে পারছি না। কলকাতায় এটা গণেশ ঠাকুরের মন্দির আমি এই প্রথম দেখলাম, মানে এত বড় প্রথম দেখলাম। জানি না আর আর আছে কিনা। নিশ্চয়ই আছে হয়তো। চলো। কি সুন্দর।
Let's go. This way, right? प्रणाम गुरु जी। একবার জিজ্ঞেস করো দিয়ে কিছু আছে নাকি এটা কোথায় যাচ্ছে রাস্তাটা? আচ্ছা। মন্দিরটা প্রদক্ষিণ করা হচ্ছে। আচ্ছা চল তাহলে প্রদক্ষিণটা করে নিই। ও আচ্ছা, কি সুন্দর। बबलेली একটা স্পুন নিই না হতে, একটা কি দুটো স্পুন না? দুটো হচ্ছে। না না ঠিক আছে, একটা হয়ে যাবে। কতটা শান্ত পরিবেশটা, মানে কেউ এখানে বসে অনেকক্ষণ ধরে প্রণাম করতে পারে, নাম জপ করতে পারে, অনেক কিছু করতে পারে। যেন তাহলে তুমি কেন করছো না? ধৈর্য নেই এত। এর মধ্যে রাখি, হুম, পাকড়ো। পিছনে হনুমানজি আছে। ঘন্টাটা বাজি না, ঘন্টাটা বাজি না, যা না কিচ্ছু কেন যা। আরে তুই অতটা ছোট না, হাত পেয়ে যাবি, যা। বাজিনি, ঘন্টাটা বাজিনি, আমি জানি তোর ইচ্ছা করছে, বাজিনি। চলো প্রণাম করো। এখানে দেখা যাচ্ছে এটা। এন্ট্রিটা কি সুন্দর। এখানকার ফাউন্ডার হচ্ছে শ্রী গোয়েঙ্কা আর শ্রী আর.এস. আগরওয়াল। আর.এস. আগরওয়াল, এই আর.এস. আগরওয়াল কি সেই লোকটা যিনি অঙ্কের বই লিখেছিলেন? हो सकता है, हो सकता है। প্রসাদটা দেখাও, কি কি প্রসাদ দিয়েছে আমাদের, কি আছে এখানে? মানে খিচুড়ির খিচুড়ি সাথে কিছু আর একটা আছে। পায়েস। চলো। এটা মানে রেগুলারই দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার জিজ্ঞেস করতে কাউকে যে মার্বেল প্যালেসটার জন্য কি করতে হবে। মার্বেল প্যালেসের পাশেই, মার্বেল প্যালেসে যাবে। আমরা এখন এলাম মার্বেল প্যালেসে। শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের একদম পাশেই এটি অবস্থিত। এই ছোট চিড়িয়াখানাটি মার্বেল প্যালেসের মধ্যেই আছে, আর এটা কলকাতার প্রথম চিড়িয়াখানা। এর পরে আলিপুর জু তৈরি হয়। আলিপুর জুতেও অনেক জন্তু জানোয়ারের খাঁচার বাইরে লেখা আছে বাই মল্লিক হাউস।
সেটা কিন্তু এই পশু পাখিগুলো এই বাড়ির থেকেই ওখানে দেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। মার্বেল প্যালেসের ভেতরে ফটো বা ভিডিও পুরোপুরি নিষিদ্ধ, তাই চিড়িয়াখানাটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই চিড়িয়াখানাটি এখানকার জমিদার রাজেন্দ্র মল্লিক তার মার জন্য বানিয়েছিলেন। জায়গাটা খুবই সুন্দর। এই জায়গার লোকেশন আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো গাইজ আমরা ওই শ্রী সিদ্ধি বিনায়ক টেম্পল থেকে দেখলাম মার্বেল প্যালেস। এটা সেই মার্বেল প্যালেস। এখন বেরোচ্ছি। এটা হচ্ছিল মার্বেল প্যালেস, আর এর সাথেই লাগানো হচ্ছে হলো শ্রী সিদ্ধি বিনায়ক টেম্পল। দুটোই আমরা একসাথে দেখে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি নিচে খুবই এক্সাইটেড ছিলাম মার্বেল প্যালেসের জন্য। তো মার্বেল প্যালেসটা দেখার আমার বিশাল ইচ্ছে ছিল। এবার ওখানে যেটা গুগলে আমরা দেখছিলাম, গুগলে ইনফরমেশন পুরোটাই ভুল দেওয়া। তো আমরাও চলে আসছিলাম শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পলটা দেখে, বাট হঠাৎ করে মনে হলো একবার গার্ডটাকে জিজ্ঞেস করি। তো গার্ডকে জিজ্ঞেস করার পরে গার্ড পুরো পরিষ্কার বললেন যে এরকম কোনো গভর্নমেন্ট পারমিট বা কিছুই লাগে না। আপনার কাছে যদি কোনো গভর্নমেন্ট আইডি থাকে তো আপনি এসে ভিজিট করতে পারেন। আর 3:45 অবধি মার্বেল প্যালেসটা খোলা। আর ওখানে ফটোগ্রাফি পুরোপুরি রেস্ট্রিক্টেড, পুরোপুরি। এইবার যেটা যেটা শুনে আমি প্রায় হকচকিয়ে গেছি সেটা হচ্ছে হলো যে এই এই যে বাড়িটা বানানো হচ্ছে হলো রাজেন্দ্র মল্লিক, পরে ওনাকে রাজা উপাধি দেওয়া হয়। তো আমাদের কলকাতার প্রথম চিড়িয়াখানা কিন্তু এই মার্বেল প্যালেস। মানে রাজা রাজেন্দ্র মল্লিকের মার যখন শরীর খারাপ হয়ে যায় তখন তিনি তখন তার জন্য রাজা এই মানে চিড়িয়াখানাটা বানিয়ে দেন। প্যালেস যেরকম নামটা শুনে মনে হয় যে হয়তো শুধু মার্বেলের জিনিসপত্র থাকবে। প্যালেসে ঢুকে দেখলাম কুইন ভিক্টোরিয়ার বিশাল বড় একটা একটা সিঙ্গেল কাঠ কাঠ থেকে খোদাই করে মূর্তি বানানো। ওখানে আরো দেখলাম রবি শঙ্করের বাজানো তবলা, সেতার, সব বাদ্যযন্ত্র ওখানে রয়েছে। আর তার সাথে রয়েছে হাতির দাঁত। আর ভেতরেও অনেক সুন্দর সুন্দর পাখি। পাখির সম্বন্ধে আমার খুব একটা বেশি জ্ঞান নেই, কিন্তু ম্যাকাওকে আমি চিনি, ম্যাকাও পাখিটাকে। ম্যাকাও ছিল ওখানে। আর রেইনবো প্যারেট ছিল। কলকাতার ফার্স্ট পিয়ানো এই বাড়িতেই আসে, আজকে সেটাও আমরা দেখলাম। আর ওখানে ফটো না তুলতে দেওয়ার কারণ জিজ্ঞেস করা, যেটা গার্ড বললো সেটা হচ্ছিল যে ওটা এখনো একটা প্রাইভেট প্রপার্টি। আর ওটার ভেতরে এমন সব মূল্যবান জিনিস আছে যেটা বাইরের জগতের কাছে না আসাই ভালো। যারা আসছে তারা খালি চোখে দেখে যাক, বাট সেটা তারা চায় না যে কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও সেটা ছড়িয়ে যাক আর কাতারে কাতারে লোক ওখানে উঠছে পড়ুক। আর একটা কথা হচ্ছিল যে কলকাতার ফার্স্ট ইলেকট্রিসিটিও এই বাড়িতেই প্রথমেই আসে।
তাও দেখলাম আমরা যে ওনাদের যে সাজার ঘর যেখানে মহিলার আগে সাজতে, সেই ঘর এখনো একই রয়েছে। ওখানে ঝাড়বাতি, লাইট, সাজার জিনিসপত্র সবই একইভাবে রাখা। আমি এটা জেনে আরো চমকিয়ে গেলাম যে ওই ওনার বাড়ি রাজার এখনো 7th জেনারেশন এই বাড়িটা দেখাশোনা করছে। তো তারা যখন বাড়ির মহিলারা সাজগোজ করে, তারা এখনো সেই ঘরটাই ইউজ করে সাজার জন্য। প্রচুর সুন্দর জায়গা, আর কিছু বলার নেই, কিছু চাওয়ার নেই আজকে। আমার যেহেতু মার্বেল প্যালেসে যাওয়ার বিশাল ইচ্ছে ছিল, সেটা ফাইনালি পূরণ হয়ে গেছে। হ্যাঁ, খুবই খারাপ লাগছে যে হয়তো ভিডিও তুলে দেখাতে পারছি না, কিন্তু নিজের চোখে যা দেখে নিয়েছি, নিজের শান্তি। তো দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। এই যে সেই মেরি ক্রিসমাস লাগানো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি না, দেখতে পাচ্ছি পৌঁছে গেছি বাড়ি। এইটুকুনি রাখছি, বাড়ি পৌঁছে গেছি। এখন বসি অফিস করতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।